হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সুমন্দিন খন্দকার, যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন টেক্সট অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে রেসপন্স ভ্যালিডেশন টেক্সট ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে এখন গুগল ফর্মের ধরুন আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com, আমরা এটা লেখা ঢুকতে পারি। অথবা আপনি যদি সার্চ করেন এখানে গুগল ফর্ম লেখার পরে এখানে লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। অথবা চাইলে আমাদের যদি জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো, আসার পরে নিজ দিকে আসলে এই যে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস আপনি যে কোনো একভাবে আসলে হবে। আসার পরে এখন আমাদের আজকের কাজটা দেখার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই। বাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন আমাদের এখান থেকে ফর্মের নেম, ডিসক্রিপশন, এই বিষয়গুলো আমরা দিব। তাহলে এখান থেকে ধর আমি জাস্ট যেহেতু এখানে কাজটা দেখাবো আপনাদের, তাহলে আমি এখানে ফর্মের নামটি দিলাম রেসপন্স ভ্যালিডেশন। আর এখানে ধরুন আমি ব্র্যাকেটে কি দিলাম, ধরেন টেক্সট। যেহেতু আমি টেক্সট ভ্যালিডেশনের কাজগুলো আছে করবো, এই কারণে আমি এখানে এই নামটাই দিলাম। বাস এখন আপনাদের যে ধরনের ফর্ম তৈরি করবেন সেই ধরনের ফর্মের নাম দিবেন। বাস এখন আমরা এখানে যে নামটা দিব, আমি এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সেই নামটা চলে আসে। বাস আসার পরে এই ফর্মের নামটা আপনি এখান থেকে বোল্ড, ডিটেল, আন্ডারলাইন, তারপরে চাইলে লিঙ্ক, এগুলো আপনি দিতে পারেন। তারপরে আপনি এখানে ডিসক্রিপশন দিবেন, আপনি কোন ধরনের ফর্ম তৈরি করেছেন ডিসক্রিপশনের মধ্যে সেম বোল্ড, ডিটেল, আন্ডারলাইন, লিঙ্ক, বুলেট নাম্বার, এগুলো ইউজ করতে পারেন। তারপর ফর্মেটিং রিমুভও করতে পারেন, অপশন দেওয়া আছে। তো এটা ধরুন আমরা বোল্ড করে দিলাম, পাশাপাশি টাইটেলটা আমরা বোল্ড করে দিলাম। তারপর এখন আমাদের কি কোশ্চেনের বিষয়গুলো, তো আপনার এখান থেকে কোন ধরনের ফর্ম তৈরি করছেন সেই ধরনের এখানে আপনি কোশ্চেন দিবেন। তাহলে এখন আমরা যদি এই যে অবস্থা থাকানোর সময় আমরা যদি এই যে এখানে যাই, গেলে কিন্তু আমাদের এখানে কোনো রেসপন্স ভ্যালিডেশন অপশন নাই। তাহলে এখন কখন আসবে, যখন এখানে আমরা কোশ্চেন সেট করবো একটা। তাহলে এখন ধরেন আমি এখানে ডিফল্ট কিন্তু মাল্টিপল চয়েস আর এটা থাকে। তো এখন আমি এখানে ধরেন একটা কোশ্চেন লিখি, দেখলাম কি হোয়াট, এখানে এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিয়ে লিখলাম হোয়াট ইজ ইউর নেম। তারপর আমি একটা কোশ্চেন দিলাম। এই কোশ্চেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে যে একটা শর্ট আনসার এখানে এটা চলে আসছে বা চলে আসলো। আসার পরে এখন যদি আমি এই যে থ্রি ডট এখানে যাই, গেলে কিন্তু আমার এই দেখেন চলে আসছে রেসপন্স ভ্যালিডেশন চলে আসছে। তাহলে এই যে এখানে আমি ক্লিক করবো, বাস ক্লিক করার পরে এখন এখান থেকে ধরুন আমরা কোন বিষয়টা দেখবো, এই যে এখানে গেলে কিন্তু আমাদের এই যে টেক্সট যে ভ্যালিডেশন আছে এটা দেখবো। তো টেক্সট আরও নাম্বার, লেন্থ, রেগুলার এক্সপ্রেশন আছে। তাহলে আজকে আমরা টেক্সটটা দেখবো, পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলাদা আলাদাভাবে নাম্বার, লেন্থ, রেগুলার এক্সপ্রেশন প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে আমরা দেখবো। দেখুন এই টেক্সট ভ্যালিডেশনটা কি কাজ করে। আমরা এই যে টেক্সট এখানে গেলাম বা যাওয়ার পরে এখন আমরা যদি নর্মালে আমরা এখান থেকে ফর্মটা শেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু ইজিলি এখানে ধরেন যে যার কাছে শেয়ার করবো সে তার নামটা লিখবে। কিন্তু এখানে যে নামটা লিখবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা চাইলে কিছু ভ্যালিডেশন সেট করে দিতে পারি। তো আমাদের টেক্সটের মধ্যে তো প্রথমে এখানে দেওয়া আছে কি আমাদের টেক্সটের মধ্যে কন্টেন্ট, তারপর আছে ডাজ নট কন্টেন্ট ইমেল ইউআরএল। তাহলে এই কন্টেন্টে কি কাজটা করবে, কন্টেন্টে যদি আমরা এখানে ধরুন লিখে দিলাম কি জোসফিন, তাহলে এখন ফর্মটা শেয়ার করলে এখানে ধরুন যে কি থাকবে, শুধু খালি এই টেক্সটের মধ্যে এখানে কি করতে হবে, শুধু জোসিম নামটা কন্টেন্ট করবে, অন্য কিছু কন্টেন্ট করবে না। যদি এখানে আমরা কন্টেন্ট দেখাই দিই, তো বিষয়টা আমি দেখাচ্ছি। এখন দেখার জন্য আমি এই যে এখানে প্রিভিউতে যাই বা যাওয়ার পরে এখন এই যে এখানে নামের মধ্যে আমি যদি লিখে এখানে করিম লিখে যদি আমি এখন বাইরে আসি, এই দেখেন এখানে মাস্ট কন্টেন্ট জসিম, এখানে এটা কিন্তু দিতে বলছি মাস্ট কন্টেন্ট জসিম, অবশ্যই দিতে হবে এটা। তাহলে এখন এখানে যদি আমি জসিম দিই, জসিম লেখা বাইরে ক্লিক করে দেন, এরর হতেছে না। কিন্তু আমি এখানে যদি অন্য নামও লিখি, হাসান লেখা দিই, এই দেখেন এখানে কিন্তু এই নামটা দিতে হবে। তাহলে অবশ্যই যেটা আমরা দেখাই দেবো এখানে সেইটাই কিন্তু কন্টেন্ট করতে হবে। আদার্স কিন্তু আমরা এই যেখানে দেওয়া আছে এখানে এগুলো আমরা এরর টেক্সটটা সেট করে দিতে পারি, যে এখানে জসিম স্যার অন্য কিছু লিখতে গেলে একটা এরর দিবে, কি এরর দিবে এটা আমরা এগুলো লিখে দিতে পারি। যেমন এখানে দিলাম কি, দিলাম তো এখানে ইনভ্যালিড টেক্সট, জাস্ট একটা কিছু আপনার যা লাগবে তাই হবে। এখন যদি আমি এখান থেকে ধরেন আমি একটু রিলোড দিয়ে নিই, রিলোড দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে কি লিখলাম, ধরেন করিম লিখি, এখন যদি আমি বাইরে আসি, এই দেখেন ইনভ্যালিড টেক্সট আমি যেটা লিখে দিই সেটা কিন্তু আসছে। দেখো যখন আমি জসিম লিখবো তখন এখানে এই যে এখন সাবমিট করলে সাবমিট হবে, এইটা হচ্ছে এই বিষয়টা। তারপরে ধরুন এখান থেকে আমি কন্টেন্টের জায়গায় এখন যদি আমি এখানে যে দেখা দিই ডাজ নট কন্টেন্ট, তা ডাজ নট কন্টেন্ট দিলে কি হবে, এখন কিন্তু হবে উল্টা। তার মানে এখন আমি যে জসিম দিই তাহলে কিন্তু বলবে ইনভ্যালিড টেক্সট, যেহেতু আমি ডাজ নট কন্টেন্ট দিছি। তাহলে এখন জসিম ছাড়া অন্য যেইটা দেয় সেটা কিন্তু সে সাপোর্ট করবে। তাহলে এখন দেখার জন্য আমরা আবার এখানে চলে আসি, আসার পরে একটা রিলোড দিয়ে নিতে হবে, রিলোড দিয়ে নিই। রিলোড দেওয়ার পরে এখন এখান থেকে আমরা যদি জসিম ধরেন যে লিখি, নিচে আসলে কিন্তু এই যে ইনভ্যালিড টেক্সট। এখন জসিম ছাড়া যদি আমি করিম লিখি, লেখার পরে আমি বাইরে ক্লিক করি, এখন কিন্তু সাবমিট হবে। এছাড়া আমি করিমের জায়গায় এখানে ধরেন যে হাসান যেটাই লিখি সে কিন্তু লিখবে, কিন্তু যখনই আমরা এখানে জসিম দিব তখনই কিন্তু ইনভ্যালিড টেক্সট আসবে। এইটাই সেই বিষয়টা। তারপর এখন আমরা আসি, আসার পরে কিন্তু এখানে টেক্সটের মধ্যে আমরা এখান থেকে দুইটা বিষয় জানলাম যে কি কাজ করে। তারপরে দেওয়া আছে এখানে কি ইমেল। তো
তো এই ইমেলের বিষয়টা আমরা কোন সময় ইউজ করতে পারি, যদি আমরা এখানে ফর্মের মধ্যে আমরা ইমেল দিয়ে কোনো কোশ্চেন সেট করি, ইমেল অ্যাড্রেস দিয়ে কোনো কোশ্চেন সেট করি। কিরকম, যেমন এখানে আমরা লিখলাম কি যে ইউর ইমেল অ্যাড্রেস, বাস এটা ধরুন আমি এখানে দিলাম একটা কোশ্চেন সেট করলাম যে ইউর ইমেল অ্যাড্রেস, মানে এটা লিখবো যখন ফর্মটা আমরা শেয়ার করবো সেই ক্ষেত্রে। তো এখন যখন ইউজাররা তার ইমেল অ্যাড্রেস লিখবে সেই ক্ষেত্রে আমরা যদি মনে করেন এখান থেকে কোনো কিছু সেট না করে দিই, তাহলে কিন্তু সরাসরি ইমেইলের জায়গায় যে কোনো কিছু লিখতে পারবে। যেমন ধরুন এখান থেকে আমি কি করলাম, এখান থেকে ধরুন যে এগুলো আমি ভ্যালিডেশন উঠাই দিলাম, ধরুন এখান থেকে যে আমি যদি ভ্যালিডেশন উঠাই দিই, এখন এখানে যদি আমরা যাই, যার পরে আমরা এখানটা রিলোড দিয়ে নিই, এখন কিন্তু এখানে ধরুন আপনার ইমেল অ্যাড্রেসের জায়গায় যা ইচ্ছে তাই লিখতে পারবে, লিখে সাবমিট করতে পারবে। কিন্তু ইমেল অ্যাড্রেস তো এখানে আপনার ধরেন যে এইভাবে হবে না। তো ইমেল অ্যাড্রেসের জায়গায় যা থাকে @.com ওগুলো সব বিষয় না দিলে কিন্তু এখান থেকে সাবমিট হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ভ্যালিডেশন সেট করে দিই। তাহলে ইমেল অ্যাড্রেসের জন্য আমরা আবার এখানে আসি, আসার পর রেসপন্স ভ্যালিডেশন, বাস এখন এখান থেকে আমরা টেক্সটে যাব, যার পরে আমরা এই যে এখান থেকে ইমেল এটা দেখাই দেবো। তাহলে ইমেল অ্যাড্রেসে যা থাকে সেই বিষয়গুলো আমাদের অবশ্যই দিতে হবে, যদি আমরা ইমেল দেখাই দিই। বাস যদি এখানে ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য যদি কিছু থাকে যে ইমেল অ্যাড্রেস মানে হচ্ছে না, সঠিক ইমেল অ্যাড্রেস না, সেই ক্ষেত্রে এররটা কি দিবে, আমরা এখানে লিখে দিচ্ছি যে এখানে কি যে ইনভ্যালিড, অথবা কি এখানে দিলাম যে ইনকারেক্ট ইমেল অ্যাড্রেস, আপনি যা লাগবেন তাই হবে। বাস এটা এখানে করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে এসে কি করতে হবে, রিলোড দিতে হবে, কারণ আমরা তো এখানে কোনো চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে আপনার এখানে আউটপুট দেখার জন্য আমাদের এটা রিলোড দিয়ে নিতে হয়। বাস এখন এখান থেকে ধরেন আমরা যদি ইমেল অ্যাড্রেস ছাড়া ধরেন এখানে অন্য কোনো কিছু লিখি, ধরেন এটা কোনো ইমেল অ্যাড্রেসের মধ্যে না, আমরা বাইরে ক্লিক করলে এই যে ইনকারেক্ট ইমেল অ্যাড্রেস। কিন্তু এখন ধরেন আমরা এখান থেকে আমি লিখলাম josim589, লেখার পর আমি আমি দিলাম কি জিমেল, আমি ধরুন যে এখানে জিমেল দিয়ে ডট না দিয়ে, অথবা আমি এখানে ড্যাশ দিয়ে কম দিলাম, আমি ডট না দিয়ে আমি বাইরে ক্লিক করে দেখেন ইনভ্যালিড, এখানে কিন্তু নিচ্ছে না। যখনই আমি এখানে ড্যাশের জায়গায় আমি ডট দিলাম, এখন কিন্তু এই যে কারেক্ট ইমেল, এখন কিন্তু সাবমিট হবে। কিন্তু আবার যদি মনে করেন এখান থেকে আমি বাদ দিয়ে দিই, বাইরে ক্লিক করে নিচ্ছে না, তাহলে না দিলে নেবে না, কারণ ইমেল অ্যাড্রেস যেরকম থাকে সেরকমই দিতে হবে। এখন যখন আমি দিব তখন এখানে সাবমিট হবে। এই যে আমাদের এখানকার এই বিষয়টা। তো এইভাবে কিন্তু আপনি এখানে ইমেলের জন্য আপনি এখান থেকে এই টেক্সট ভ্যালিডেশন আপনি সেট করতে পারেন। তো সেটা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম। বাস তারপর এখন ইমেলের পর আমরা যদি এখানে আসি, আমাদের তারপর আছে ইউআরএল। তা ইউআরএলটা আমরা কোন সময় ইউজ করতে পারি, ইউআরএলটা ধরেন আমাদের কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, যদি এখানে ধরেন আমরা লিখলাম কি ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট লিখলাম, তা আমাদের কোনো যে কোশ্চেনের ক্ষেত্রে আমরা ওয়েবসাইটের কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করব, টেক্সটে যেয়ে এখান থেকে আমরা ইউআরএল দেখাই দিব। কারণ এখানে যখন ধরুন আপনার কোনো ইউআরএল বিষয় থাকবে সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ইউআরএলটা দেখাই দিব, যাতে ইউআরএল ছাড়া অন্য কিছু নিবে না। তাহলে এখন ইউআরএল এর ক্ষেত্রে আমরা এখানে দেখাই দিলাম কি নট ইউআরএল, বাস একটা কিছু আমরা লিখলাম, যা লিখে তাই হবে। বাস এবার দেখানোর পরে এখন আমরা কি করব, আবার এখানে চলে আসে আমরা একটু রিলোড দেব। রিলোড দেওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে যদি কোনো কিছু লিখি, ধরুন আমরা এই লিখলাম, লেখার পরে এখন বাইরে ক্লিক করলে নিবে না। আমরা যদি মনে করি এখন নাম্বারও লিখি, সেক্ষেত্রে নিবে না, এটা নিবে না, নট ইউআরএল, এটা ইউআরএল না। তাহলে এখন যদি আমরা এখান থেকে ধরুন যে কি লিখলাম কি এখন জেকে অনলাইন, আমরা এখানে যদি ধরুন যে .com লিখি, .com লিখতে এটা কিন্তু আমাদের ইউআরএল এখন সাপোর্ট করছে। কিন্তু এই ডটের জায়গায় যদি আমি এখানে ড্যাশ দেই, ড্যাশ দিলাম, এখন যদি নিচ্ছে না, এটা ইউআরএল না, এই কারণে নিচ্ছে না এটা। আবার যদি আমি এখানে ডট দিয়ে এখানে আমি কি দিলাম .net, এটা কিন্তু আমাদের ইউআরএল। তারপর যদি আমরা এখানে দিলাম কি org দিলাম, তো এটাও কিন্তু আমাদের ইউআরএল এর মধ্যে। কিন্তু এখানে যদি আমরা একটা উল্টা পাল্টা ধরুন একটা কিছু দেই, এখানে দিলে কিন্তু তারপরে নেবে, কারণ ডট দিয়ে সে বুঝতে পারতেছে এটা আমাদের ইউআরএল। তো এইভাবে কিন্তু এখানে বিষয়টা কাজ করে। বাস এখানে কিন্তু এই ডট না দিলে কিন্তু সে কিন্তু ইউআরএলটা বুঝতে পারতেছে না। তো ইউআরএল এর ক্ষেত্রে আমরা ধরুন যে কি এখান থেকে এটা আমরা ভ্যালিডেশন ইউজ করতে পারি, যখন আপনার কোনো ইউআরএল এর ক্ষেত্রে প্রয়োজন পড়বে টেক্সটের মধ্যে, সেই ক্ষেত্রে এটা কাজ করতে পারেন। তো এখান থেকে কিন্তু এইভাবে আপনি এই যে আমরা এখান থেকে রেসপন্স ভ্যালিডেশনের মধ্যে যে এই টেক্সট ভ্যালিডেশনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু এইভাবে আপনি যখন কোশ্চেন সেট করবেন এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এখান থেকে আমি যে টেক্সট ভ্যালিডেশনের বিষয়গুলো কিভাবে ইউজ করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন টেক্সট অন গুগল ফর্ম, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।